আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্লাস আবার আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে। তো আপনাদের মাঝে কিছু মাংসের মহিষ গাড়ি বাওয়ানো এবং বাচ্চা মহিষগুলির দাম জানানোর চেষ্টা করব এবং আমদানি দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এখানে হিউজ কালেকশন রয়েছে, চেষ্টা করব এগুলি জানার জন্য। তো যদি এই ধরনের ভিডিওগুলি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো দর্শক, বিভিন্ন কোয়ালিটির মহিষগুলি হাটটিতে কালেকশন হয়ে থাকে। তো এই ধরনের মহিষগুলির কিভাবে বেচা কিনা হচ্ছে মন কত করে জানার চেষ্টা করবো। চাচা সালামু আলাইকুম। তো চাচা, আজকের বাজারে এইগুলি মহিষ কিরকম দাম চাওয়া হচ্ছে? 3.5 লাখ টাকা পিস। তো ওজন কিরকম হবে? 11 মন ওজন, তাই না? তো এখন 3.5 লক্ষ টাকা পিস আপনারা চাইলেন, কত বলতেছে তারা? তো 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের কাছে দাম হচ্ছে, তাই না? তো আজকে তো কাস্টমার নেই বললে চলে, আমরা দেখতেছি। তো দর্শক, রমজান মাস আমরা দেখতেছি সর্বপ্রথম দিন, তবে আজকে হাটটি একেবারে ফাঁকা বললে চলে। মহিষ অনেক উঠছে, তবে কাস্টমার নাই। তো মাংসের কাস্টমার নেই বললেই চলে। এই যে দেখতেছেন শুধু ব্যাপারী চাচারা রয়েছেন, তো মাংসের মহিষগুলি দাঁড়ায় নিয়ে। চলুন আমরা চেষ্টা করব অন্য জাতের মহিষগুলি দেখানো এবং দাম জানানোর। তো চেষ্টা করব এগুলি হাড্ডিসার মহিষের দাম জানানোর জন্য। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন না? তো এই জোড়াটির কিরকম দাম চাচ্ছেন কাকা? 3.5 লক্ষ টাকা জোড়া দাম চাচ্ছেন, তাই না? বয়স কিরকম হয়েছে? জোয়ান বয়স। কেমন দাম বলে কাস্টমার? কেমন বলে কাকা? 2 লক্ষ টাকা পর্যন্ত বলতেছে, তাই না? দর্শক, আমরা জানার চেষ্টা করতেছি এই হাড্ডিসার মহিষগুলির। আর সুন্দর কোয়ালিটির মহিষগুলি রয়েছে এই বাজারে। এটা হলো মাঝারি বাচ্চা মহিষ, চেষ্টা করব দেখানোর এবং দাম জানানোর। বড় ভাই আসসালামু আলাইকুম। দর্শক, যাই হোক কথা বলতে চাচ্ছেন না, আমরা অন্যগুলি দেখানোর চেষ্টা করি। এখানে দুটি পায়রা মহিষ রয়েছে, চেষ্টা করবো এগুলির দাম জানানোর জন্য। পায়রা না, পায়রি চেষ্টা করবো জানার জন্য। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন কাকা না? তো আপনার এটা কি মহিষ কাকা? বেটে বাচ্চা, তাই না? তো এইগুলি বয়স কিরকম হয়েছে? ও, এইটা এখনো দাঁত পড়ে নাই, তো ওটার দাঁত পড়ছে, তাই না? তো কিরকম দাম রাখছেন আজকের বাজারে? 3,10,000। তো কাস্টমার কি দাম বলে? 2,50,000 বা 60,000 এরকম দাম বলতেছে, তাই না? তো আপনারা কত হলে ছাড়তে পারবেন? 2,90,000 হলে আপনারা ছাড়বেন, তাই না? তো দর্শক, আমরা এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের মাঝে দেখানোর জন্য। তো বাচ্চাগুলি দেখতেছেন সুন্দর কোয়ালিটির, মাংস রয়েছে বাচ্চাগুলির।
এই যে দেখেন কাস্টমার রয়েছে মোটামুটি এগুলির। যেহেতু রমজান মাস বেশি কথা বলতে পারতেছি না, সবার সমস্যা হচ্ছে, তারপর আবার জাস্ট চেষ্টা করতেছি আমরা এই ধরনের মহিষগুলির দামও দেখানোর জন্য। পরবা সালামু আলাইকুম, ভালো আছেন না? তো এইগুলির দাম কীরকম চাচ্ছেন ভাইয়া? 5,20,000। তো আজকের বাজারে কাস্টমার কেমন বলতেছে? তো 5,20,000 টাকা চাওয়া হচ্ছে দর্শক। এই বাচ্চাগুলি মাংস রয়েছে এগুলিতে। দেখতেছেন মাংস রয়েছে। তো এখানে গোলাপি মহিষের বাচ্চা রয়েছে দুটি, চেষ্টা করবো জানার জন্য গোলাপি মহিষের বাচ্চাগুলি। তো চেষ্টা করবো ভাইয়ের কাছে জানার জন্য। বরবা সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া না? তো আপনার এটা কি জাতের মহিষ ভাই? লাল জাতের। তো কিরকম দাম চাচ্ছেন? 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। তো আজকের কি দাম বলছে কোনো কাস্টমার? 1,60,70,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বলতেছে, তাই না? তোর জিবাও কি সাদা, তাই না? তো একটু দেখা যাবে ভাইয়া। যাই হোক, দেখাইতে পারলাম না। তো সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলি দর্শক, সকল কোয়ালিটির এই বাচ্চা মহিষ, বড় মহিষ পাওয়া যায় এই হাটটিতে। আমরা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন কোয়ালিটির মহিষ। তো দর্শক, এই মুহূর্তে এই মহিষের বাচ্চাগুলি বিক্রয় করলো। তবে এই যে চাচারা কিনছে, আমরা চেষ্টা করব জানার জন্য চাচারা কত দিন নিছে। বলবা আসসালামু আলাইকুম, কত দিন নিলেন ভাইয়া? 1,75,000 নিলেন, তাই না? তো দর্শক, খুব সুন্দর কোয়ালিটির ইন্ডিয়ান জাতের বাচ্চা এগুলি। তো খুব সুন্দর কোয়ালিটি আপনারা দেখতেছেন। এই বাচ্চাগুলি ভাইটি কিনছে বাড়িতে পালন করার জন্য। তো যাই হোক, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এই সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তো তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের মাঝে দেখা হবে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি নিয়ে। তো অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা করে আজকে আমি আপনাদের মাঝ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।